সারা দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণের ওপর জোর দেবেন নবনিযুক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর একাত্তরের সাথে একান্ত আলাপচারিতায় তিনি আরও বলেছেন, এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষায় শিল্পকলাকে অন্তর্ভুক্ত করতে কাজ করবেন তিনি। গঠন করতে চান একটি শিল্পকলা বিশ্ববিদ্যালয়। 2021 সালে বাংলাদেশ পা রাখছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে 2020 সালে। মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদের কর্মপরিকল্পনায় প্রাধান্য পাচ্ছে এই দুই গুরুত্বপূর্ণ বছর। সুবর্ণ জয়ন্তী আমাদেরকে হাতছানি দিচ্ছে সামনে, তার আগে আছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, জাতির পিতার জন্মশতবার্ষিকী। এই দুটি এই মন্ত্রণালয়ের জন্য একটি চ্যালেঞ্জ। যদিও তার পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছে দেশ জুড়ে জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতার বিস্তার রুখতে সাংস্কৃতিক জাগরণের। সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করতে চান প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়া কে.এম. খালিদ। শিল্পকলা বিশ্ববিদ্যালয় করা যায় কিনা, এটি যদি করতে পারি, সেই বিশ্ববিদ্যালয়ের আওতায় যদি আমরা একটা পাঠ্যক্রমে আওতাভুক্ত করতে পারি, পাঠ্যের আওতাভুক্ত করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে হয়তো জঙ্গিবাদ রোধ করার জন্য এটি একটি আমাদের কার্যকর পদক্ষেপ হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে কথা বলবো, এডুকেশন বোর্ড আছে, মন্ত্রণালয়, তাদের সাথে কথা বলবো, শিক্ষামন্ত্রীর কথা বলে এটা একেবারে সেই নিচের ক্লাস থেকে শুরু করতে হবে। কে.এম. খালিদ পূর্বসূরি আসাদুজ্জামান নূরকে সফলতার কৃতিত্ব দিয়ে বলছেন, নিজের কর্মদক্ষতায় সংস্কৃতি মন্ত্রণালয়কে তিনি এগিয়ে নিতে চান। আসাদুজ্জামান নূর সাহেবের তো ব্যাপার আলাদা, সারা বাংলাদেশে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ। তিনি একজন সেলিব্রিটি। আমি সেদিক থেকে সেলিব্রিটি না হলেও প্রশাসন চালানোর জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু দক্ষতা অর্জন করে এবং আস্থা তো রেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। আগের কাজে